এখন এই সময় কাঁচা আম কুড়িয়ে সেই শরবতটা খেতে দারুণ সুস্বাদু এবং এটা শরীরের জন্য ভীষণ উপকারী। আমি কাঁচা আম নিয়ে সেটাকে পুড়িয়ে নিয়ে তার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এটা করতে আমি একটু জিরে গুঁড়ো দেবো। শুকনো কড়াই আমি জিরেটাকে একটু ভেজে নিয়েছি, তেল দিয়ে না কিন্তু শুকনো কড়াই। তারপরে সেটাকে শিলনোড়ায় পিষে নিয়েছি। আম পোড়ার এই শরবত বানাতে আর লাগবে আমার পরিমাণ মতো চিনি আর বিট লবণ। আমি একটা বড় ডেস্কের মধ্যে জল নিয়ে নিয়েছি। এবারে এই যে আমটা আমি এই জলের মধ্যে গুলতে হবে, এইভাবে চটকে চটকে। দেখুন এটা যেহেতু পুড়ে গিয়েছিল একদম নরম হয়ে গেছে। আমি এই শাঁসটা পুরো বার করে নেব। এগুলোকে আমি ভালো করে জলের মধ্যে চটকে দিচ্ছি। এবার এই চিনি আর বিট লবণটা আমি এটার সঙ্গে মিশিয়ে দেবো। আর মিশিয়ে দেবো আমার জিরে গুঁড়োটা। চিনিটা যাতে ভালোভাবে মিশে যায় ওই জন্য আমি একটু এরকম করে নিচ্ছি। ভীষণ সুন্দর একটা কাঁচা আমের গন্ধ বেরিয়েছে, পুরো জিভ দিয়ে জল চলে আসছে। আম পোড়ার শরবত আমার রেডি হয়ে গেছে। এবারে আমি গ্লাসের মধ্যে ঢালবো। এটা নিয়ে কিছুক্ষণ আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, একটু ঠান্ডা হলে তারপরেই আমরা এটা খাবো।